এখন আমি দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড ফেমাস এবং ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্রিজ, যার নাম অসমের আসাম থেকে আসা একজন সাইকেল চালিয়ে আসছে এবং সে মানে পুরো ইন্ডিয়া ঘুরছে। এরকম একজন মানুষের সাথে দেখা হয়ে, যার একদিকে রয়েছে ইন্ডিয়ান ওশান আর একদিকে রয়েছে কিন্তু বে অফ বেঙ্গল। প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা রামেশ্বরম মন্দির দর্শন করে জাস্ট বেরিয়ে আসলাম। জাস্ট দেখো এতগুলো ফ্লোর ওপরে চলে আসলাম, আর ওপরে দেখো এখনও যেতে হবে আমাদেরকে। চলো চলো, এখন আমরা রয়েছি দ্য ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট। এই দেখো কোথায় রয়েছি। থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম আমাদের ভারত ভ্রমণে মনসুন রাইড ইন সাউথ ইন্ডিয়াতে আমরা মন্দিরের দেশ মাদুরায় মীনাক্ষী মন্দির দর্শন করে আর লেট করলাম না। মীনাক্ষী মন্দির দর্শন করে বেলা 12টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ভারতের শেষ বিন্দু রামেশ্বরম দর্শনের জন্য, যার দূরত্ব মাদুরাই থেকে মাত্র 160 কিলোমিটার। মাদুরাই থেকে রামেশ্বরম পৌঁছানোর জন্য সব থেকে ভালো যোগাযোগ ব্যবস্থা হলো বাস। তোমরা এছাড়া ট্রেনের মাধ্যমেও পৌঁছে যেতে পারো রামেশ্বরম। কিন্তু আমার এদিকে তোমরা দেখতে পাচ্ছ সেই বিখ্যাত পাম্বান ব্রিজ, আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওল্ড লাইন। এটা কিন্তু এখন ভেঙে ফেলা হয়েছে, বন্ধ হয়ে গেছে। নতুন লাইন দেখো কাজ চলছে, রেল গেটের অলরেডি ইলেকট্রিফিকেশনের পুরো কাজ চলছে। আর ওই দিকে দেখো ওই একটা দূরে দেখা যাচ্ছে এই লাইনটা কিন্তু, যেটা শোনা যাচ্ছে সেপ্টেম্বরের মধ্যে চালু হবে। সে কারণে কিন্তু ট্রেন এখন কিন্তু রামেশ্বরম অবধি আসছে না। যেটুকু শুনতে পাচ্ছি সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের ফার্স্টে এই নতুন লাইনটি চালু হয়ে যাবে, তাই ট্রেন রামেশ্বরম অবধি আসছে না। তোমাদেরকে রামেশ্বরম থেকে দুটো স্টেশন প্রায় 60 কিলোমিটার দূরে ট্রেন থেকে নামতে হবে। তাই অথবা তোমরা মাদুরাই নেমে সেখান থেকে বাই বাসে 300 টাকা করে ভাড়া পড়ে পার হেড, তোমরা একদম রামেশ্বরম চলে আসতে পারো, অথবা তোমরা বাই কারও আসতে পারো, যেটা তোমাদের সুইটেবল লাগবে। রামেশ্বরম ব্রিজের কাজ চলার জন্য ট্রেন রামেশ্বরম অবধি পৌঁছাচ্ছে না। রামেশ্বরম থেকে 60 কিলোমিটার দূরে রামানাথপুরম অবধি তোমরা আরামসে ট্রেনে করে চলে আসতে পারো এবং সেখান থেকে তোমরা বাই কার বা বাই বাস তোমরা রামেশ্বরমে প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারো। মাদুরাই থেকে প্রত্যেক আধ ঘন্টা পর পর তোমরা পেয়ে যাবে রামেশ্বরম আসার বাস। আর এছাড়া তোমরা মাদুরাই কি করে পৌঁছবে সেটার জন্য হলো তোমরা হাওড়া থেকে সাপ্তাহিক কন্যাকুমারী এক্সপ্রেস ধরে সোমবার কন্যাকুমারী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে তোমরা আরামসে মাদুরাই চলে আসতে পারো। এবং এছাড়া তোমরা ভায়া চেন্নাই হয়েও তোমরা মাদুরাই পৌঁছে যেতে পারো। তোমরা যদি ফ্লাইটে আসো তো কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে তোমরা পেয়ে যাবে মাদুরাইয়ের কানেক্টিং ফ্লাইট। জীবনে তো অনেক কিছু করলাম, জানি না কত দূর পৌঁছতে পারবো, বাট আজকে কিন্তু আমার একটা জীবনের অনেক বড় একটা আশা পূর্ণ হয়ে গেল। কারণ কি শুনবে, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি তোমরা জানো? এখন আমি দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড ফেমাস এবং ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্রিজ, যার নাম পাম্বান ব্রিজ। এটা রয়েছে রামেশ্বরম থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। আমার একদিকে রয়েছে বে অফ বেঙ্গল এবং এই দিকে যদি ক্যামেরাটা ঘুরিয়ে দিই পেছনের দিকে রয়েছে ইন্ডিয়ান ওশান, মানে একদিকে বঙ্গোপসাগর আর একদিকে রয়েছে ভারত মহাসাগর। কোটি টাকা দিয়েও মনে হয় না এরকম ভিউ কেনা যাবে। মানে তোমরা দেখো, শুধু দেখো, এই সেই ব্রিজ যেখান দিয়ে যখন ট্রেন যায় তখন এত অসাধারণ লাগে, সেটা মনে হয় না কোনো ভাষায় প্রকাশ করা যাবে। আর আমরা তোমাদেরকে দেখাচ্ছি, আমরা যাচ্ছি, তোমরা দেখে নাও। এখন আমরা ক্রস করছি সেই ফেমাস পাম্বান ব্রিজ, যার একদিকে রয়েছে ইন্ডিয়ান ওশান আর একদিকে রয়েছে কিন্তু বে অফ বেঙ্গল। মানে সেই ওপর দিয়ে আমরা কে করছি, মা হাই করে দাও। এই ব্রিজটা অ্যাকচুয়ালি কিন্তু নতুন হচ্ছে, নতুন কনস্ট্রাকশন হচ্ছে এই মুহূর্তে, এখনো অবধি তৈরি হয়নি। সবাই বলছে অক্টোবর ফার্স্ট উইকের মধ্যে রানিং হয়ে যাবে। এখন দেখার পালা, তাহলে রামেশ্বরম অবধি ইজিলি বাই ট্রেন পৌঁছানো যাবে। এটাই হচ্ছে কিন্তু সেই গেট, যখন কোনো শিপ বা স্টিমার কোনো যাবে ক্রস করবে, এই ব্রিজটা কিন্তু অটোমেটিকলি ওপরে উঠে যাবে। অনেকে যারা খিদিরপুরে গেছো, খিদিরপুরে এরকম ব্রিজ আছে অলরেডি। মন্দিরের পাশেই নিয়ে নিয়েছি এরকম একটা হোটেলটা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম একটা কিং সাইজ বেড,
আর আমরা রয়েছে 3 জন, বাবা মা আর আমি। আর এরকম একটা টিভি আর এরকম এসি আছে, সব আছে। আর আরেকটা দেখাই, আর এই দেখো এরকম একটা রুম, বেশ ভালো ঠিকঠাক রুম, এমন কিছু বড় রুম নয়, 2 জনের জন্য তো সাফিসিয়েন্ট, বা 3 জনের জন্য ঠিক আছে চলে যাবে, কারণ আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে। আর এইরকম একটা বাথরুম, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই, এই দেখো জানলা দিয়ে যদি একটু বাড়াই ক্যামেরাটা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির। ঠিক মন্দির থেকে জাস্ট মানে যদি হেঁটে জাস্ট হাঁটাতে 2 মিনিটও লাগবে না, জাস্ট 2 মিনিট তো অনেক বেশি বলে দিলাম, মানে 1 মিনিটও লাগবে না। মন্দিরের গেট আর পাশেই রয়েছে সমুদ্র, এরকম একটা রুম। আর এই রুমের ভাড়া আজকে একটু ইন্ডিপেন্ডেন্ট ডে মানে স্বাধীনতা দিবস বলে এই রুমের ভাড়াটা প্রায় আমাদের থেকে পড়েছে 2500 টাকা মতো। না, নর্মালি এই রুমের ভাড়া থাকে 1200-1300 টাকার মধ্যে হয়ে যাবে। ব্যাস, আমরা পৌঁছে গেছি 4 ধামের মধ্যে 1 ধাম আর 12 জ্যোতির্লিঙ্গের 1 জ্যোতির্লিঙ্গ। কোথায় বলো তো? রামেশ্বরম মন্দিরে এন্ট্রান্স করে নিচ্ছি। এখন টাইম বিকেল প্রায় 5টা, আর দেখা যাক কতক্ষণ লাগে। 7:30 অবধি মন্দির খোলা থাকে, আর মন্দিরের ভেতর অলরেডি আমরা এন্ট্রি করে নিয়েছি। আর দেখা যাক কতক্ষণ লাগে। ভেতরে মনে হয় না মোবাইল অ্যালাউ আছে, এটা করিডোরের মধ্যে মোবাইল অ্যালাউ রয়েছে। এখন যেরকমভাবে আপডেট হবে তোমাদেরকে দেখাবো, ততক্ষণ তোমরা মন্দিরের কিছু সিনেমেট্রিক ভিডিও দেখে নাও। দেখাই মন্দিরের ভেতরে 25খানা কুণ্ড পুকুরের মতন আছে। এখান থেকে তোমরা মানে জল নিয়ে এক একটা কুণ্ডের মধ্যে নেমে মাথায় জল ঢেলে 25টাতে 25 বার জল ঢেলে তোমরা মন্দিরের ভেতরে এদিকে এন্ট্রান্স রয়েছে, এখানে দর্শন করতে পারবে। আর এটা হচ্ছে তার টিকিট 25 টাকা লাগবে যদি তোমরা এই পুকুরের মধ্যে নেমে 25টা মানে এক একটা পুকুরে 1 টাকা করে, 25টা পুকুরে 25 টাকা করে তোমাদের এখান থেকে টিকিট কেটে নিতে হবে। তারপরে তোমরা এখানে ঢুকে এর পেছনে একটি ইতিহাস রয়েছে, যা ভারতীয় মহাকাব্য রামায়ণের সাথে অনেকটাই জড়িত রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান রাম রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার পরে প্রায়শ্চিত্তের অংশ হিসাবে ভগবান শিবের পূজা করতে চেয়েছিলেন। তিনি হনুমানকে কাশী থেকে একটি শিবলিঙ্গ আনতে বলেন। হনুমান যখন তার প্রত্যাবর্তন বিলম্ব করেন, তখন দেবী সীতা বালি ব্যবহার করে একটি শিবলিঙ্গ তৈরি করেন, যাতে রাম তার প্রার্থনা করতে পারেন। এটি বিশ্বাস করা হয় যে স্বয়ং এই শিবলিঙ্গ, যার নাম রামালিঙ্গম নামে আজও পূজিত হন। এই রামেশ্বরম মন্দিরে তার পূজা করা হয়। পরে কৈলাস থেকে হনুমান যে শিবলিঙ্গ নিয়ে এসেছিলেন তার নাম বিশ্বলিঙ্গম, যা এই রামেশ্বরমে আজও পূজিত হয়। আমরা খুব দারুণ রামেশ্বরম দর্শন করে নিলাম। আর রামেশ্বরম দর্শন করতে এত ভালো, মানে আধ ঘন্টার মধ্যে দর্শন কমপ্লিট। তাও আজকে 15ই আগস্ট, মানে ছুটির দিনে এত তাড়াতাড়ি দর্শন হয়ে গেল, এটা সত্যি ভাবার বিষয়। সন্ধেবেলায় মোটামুটি 5:30 নাগাদ আমরা এসেছিলাম, 5:30 থেকে দর্শন কমপ্লিট। একবার দেখে নাও রামেশ্বরম মন্দিরের মেন যে হাতি, সেটা একবার দেখে নাও। মর্নিং, আর আজকে একটা নতুন দিনের সূচনা। আজকেও চলছে রামেশ্বরম ট্রিপ। কালকে রামেশ্বরম মন্দির দর্শন করার পরে এখন আমরা বেরিয়ে গেছি রামারফিট টেম্পল। ডে 1-এ রামেশ্বরম মন্দির পৌঁছতে আমাদের হয়ে যায় প্রায় সন্ধ্যে 6টা। তাই আমরা রামেশ্বরম আর সাইট সিন করতে পারি না, সে কারণে হাতে আমরা রাখি আর একটা দিন। ডে 2-তে আমরা সকালেই বেরিয়ে পড়ি রামেশ্বরমের সাইট সিন করার জন্য। তো আজকের এখানে অনেক কটা সাইট সিন রয়েছে, আর বেশ ভালো ভালো সাইট সিন, সেগুলো সবকিছু ইনফরমেশন দেবো। Sorry? This place to see the Sri Lanka. আচ্ছা, this place I can see Sri Lanka from this place. অ্যাকচুয়ালি আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যখন টপে আমি উঠবো, সেখান থেকে শ্রীলঙ্কা দেখা যাবে। ঠিক আছে। প্রভু রামচন্দ্রকে হয়তো অনেকেই চেনো, বা প্রভু রামচন্দ্রের ব্যাপারে বলার কিছু নেই। এখন আমি যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা হচ্ছে রামেশ্বরমের খুব ফেমাস জায়গা রামাফিট। রামাফিট টেম্পল মানে হচ্ছে রামচন্দ্রের পায়ের যে ফুটপ্রিন্ট, সেটা পাওয়া গিয়েছিল কিন্তু এখানে। রামেশ্বরম কিন্তু বিখ্যাত রামায়ণের জন্য, যেখান থেকে হনুমানজি তার সীতামাকে যখন রাবণ নিয়ে চলে গেছিলেন শ্রীলঙ্কাতে,
তখন হনুমানজি কিন্তু এখান থেকে কিন্তু পাথর ফেলে সমুদ্রের ওপর দিয়ে শ্রীলঙ্কা যাওয়ার রাস্তা বানিয়েছিল। সেই রাম সেতু এখান থেকে জাস্ট ধরে চলো 3 থেকে 4 কিলোমিটার, সেখানেও আমরা যাব, সেটাও দেখাবো। এই মন্দিরটা খুব জাগ্রত আর খুব বিখ্যাত, তাই কখনো তোমরা রামেশ্বরম ঘুরতে আসলে ডেস্টিনেশনে ডেফিনেটলি রেখো এত সুন্দর টেম্পল। कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराजे, कांधे मूंज जनेऊ साजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगबंदन, विद्वान गुणी अति चातुर, राम काज টেম্পল। আর এখানে সব কিছু সেই হনুমানের যে যখন সীতামাকে উদ্ধার করতে গেছিলেন সেই যে পাথর ফেলেছিলেন সেই পাথরের আদলে তৈরি মন্দিরটা। দেখো শ্রীকৃষ্ণা টেম্পল। জানি না কতটা, আমাকে প্রচণ্ড অন্ধকার, যতটা পারছি দেখাচ্ছি। দেখো, ওফ, প্রাণ জুড়িয়ে গেল রামায়ণের সেই কথা। श्री रघुवीर हर्षि उर लाए, रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भरति सम भाई, सहस बदन तुम रोजस गावे, अस कहि श्रीपति कंठ लगावे, सनकादिक ब्रह्मादि मुनीसा, नारद सारद सहित अहिसा, जम कुबेर दिगपाल जहाते, कवि कोविद कहि सके कहाते, तुम उपकार सुग्रीव ही कीन्हा, राम मिलाए राजपद दीन्हा। রামাপীঠ মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, যার নাম শ্রীকৃষ্ণা টেম্পল, যেখানে জন্মাষ্টমীতে আজও দারুণ ধরনের উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণা টেম্পলে তোমরা চলে এসো, আর এখানকার রাম কাহিনীতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পেরে যাবে। তাই অবশ্যই রামেশ্বরম ঘুরতে আসলে ডেস্টিনেশনে রেখো শ্রীকৃষ্ণা টেম্পল। কৃষ্ণা টেম্পল থেকে একদম পাশে রয়েছে নটরাজ ধ্যান মন্দির। জাস্ট হেঁটে তোমরা যদি আসো 1 মিনিটও লাগবে না। কৃষ্ণা টেম্পল তার পাশে এই মন্দিরটা দারুণ একটা মন্দির, রামেশ্বরমের খুব ফেমাস একটা মন্দির। এই মন্দিরটা একটা ভিডিও সিনেমেট্রিক শটের সাথে তোমরা দেখে নাও। कापे, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, नासे रोग हरे सब पीरा, जपत निरंतर हनुमत। কৃষ্ণা টেম্পল থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত বজরাঙ্গী মন্দির। এই মন্দিরটা অত্যন্ত পবিত্র একটি মন্দির। কথিত আছে এই মন্দিরের ভেতরে তোমরা দেখতে পেয়ে যাবে এমন কিছু পাথর, যখন সীতামাকে রাবণ বধ করে নিয়ে যায় শ্রীলঙ্কাতে, তখন হনুমানজি সীতামাকে উদ্ধার করার জন্য সমুদ্রের মধ্যে কিছু পাথর ফেলেছিল, যেই পাথর আজও ডোবে না। সেই ভাসমান পাথর তোমরা দেখতে পেয়ে যাবে এই বিখ্যাত হনুমান মন্দিরে। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे, अष्ट सिद्धि नौ निधि के दाता, असबर दीन जानकी माता, राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के। আমার পেছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা অত্যন্ত ফেমাস একটি মন্দির, কোথান্ডা রামা টেম্পল। মানে যখন রাম লক্ষ্মণ সীতামাকে নিয়ে যখন ইন্ডিয়াতে ফিরে এসেছিল, শ্রীলঙ্কা যখন সীতামাকে বধ করে নিয়ে গেছিলেন, রাম লক্ষ্মণ সীতামাকে নিয়ে যখন ফিরে এসেছিলেন, জাস্ট একটুখানি গেলেই তোমরা দেখতে পাবে ধনুষ্কোটি। এখানে চারিদিকে সমুদ্রের ঠিক পাশে এই মন্দিরটা। তখন তারা এই মন্দিরে এসে প্রথম পূজা করেছিলেন। পূজা করার পরে ভগবান রামের যে জন্মস্থান তোমরা ভালো করে জানো, অযোধ্যাতে সবাইকে নিয়ে তারা চলে যায়। তাই এই মন্দিরটা সে কারণে প্রচণ্ড ফেমাস একটি মন্দির। আর এই মন্দির থেকে জাস্ট, এটা রামেশ্বরম থেকে জাস্ট 13 কিলোমিটার দূরে। আর ধনুষ্কোটি যেখানে ইন্ডিয়ার শেষ প্রান্ত, সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আমি ক্যামেরা যেদিকেই ঘোরাবো, যেদিকেই তোমরা জলরাশি দেখতে পাচ্ছ, টোটালটাই হচ্ছে কিন্তু বঙ্গোপসাগর, ঠিক আছে। আর একটু ওই দিকে যদি আমরা যাব, ওটাও দেখাবো। যখন ওখানে পৌঁছবো তখন আমরা ওই ব্যাপারটা দেখাচ্ছি। চলো ঘুরে আসা যাক এই বিখ্যাত মন্দিরে। संकट हरन मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित, हृदय बस हो सुरभूप।
রামেশ্বরমের সমস্ত মন্দির দর্শন করার পরে মনকে আর থামিয়ে রাখতে পারলাম না, কারণ আমার নয়, আমার অডিয়েন্স সবারই এটা দেখার ইচ্ছে। ইন্ডিয়া এবং ভারতের শেষ রাস্তা এবং দক্ষিণের শেষ বিন্দু রামেশ্বরম। রামেশ্বরম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ধনুষকোটিতে আমরা বেরিয়ে গেলাম। ধনুষকোটি পৌঁছানোর আগে ধনুষকোটি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে তোমরা পেয়ে যাবে অনেক কটি ধাবা। রাস্তার দুধারের এই ধাবাতে তোমরা পেয়ে যাবে নানা ধরনের সি ফুড। তো অবশ্যই তোমরা এই সি ফুড গুলো ডেফিনেটলি ট্রাই করো, দারুণ টেস্টি ছিল। করছে এটাকে পুরো আমরা আজকে অর্ডার করে নিয়েছি চিংড়ি মাছ। এখানে একটু কস্টলি, বাট এর রান্না করে দেবে, কারণ শুধু মাছ না রান্না করে দেবে। এরকম চিংড়ি মাছ করছে, এটাকে গ্রেভি বানাবো। আর তার সাথে আছে অন্য আরেকটা ফিশ নিয়েছি, এই দেখো, এটাকে ফ্রাই করব, এটাকে ফ্রাই করে খাবো। এখন আমরা পৌঁছে গেছি ধনুষকোটিতে। ধনুষকোটিতে আমি যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ স্টেয়ার কেস, আর নিচে দেখো সব লিফটের লাইন, লিফটে করে তোমরা আসতে পারবে। এখানে রয়েছে একটা টাওয়ার, ওয়াচ টাওয়ার যাকে বলা হয়, ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউ দেখা যায়। আর তোমরা লিফটটা ইউজ করতে পারো, লিফটের জন্য বড় লাইন আছে। ইয়াং ছেলে তাই ভাবলাম হেঁটেই উঠে যায়, কি আছে আর। তারপরে সিভিল ইঞ্জিনিয়ার একদম মানে 10তলা 15তলা বিল্ডিংয়ের ওঠার অভ্যেস আছে, এটা আই ডোন্ট কেয়ার। তো বাকিরা নিচের লিফটের লাইনে রয়েছে, তারা পারবে না, তাই আমি চলে আসলাম। একটা ভিউ দেখায়, দেখো, জাস্ট ভিউটাকে দেখো। উফ, মানে এইরকম একটা ভিউ ইউ ক্যান্ট ইমাজিন। আমরা জাস্ট দেখো এতগুলো ফ্লোর ওপরে চলে আসলাম, আর ওপরে দেখো এখনো যেতে হবে আমাদেরকে। চলো চলো চলো, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। ধরো ড্রোনটাকে যদি আমি এইখান দিয়ে এইরকম করে উড়িয়ে দিতাম কেমন লাগতো, কিন্তু যা হাওয়া, আমার ড্রোন আর ফিরে পাবো না, ও সমুদ্রের জলেই চলে যাবে। আর সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বিখ্যাত ভারত মহাসাগর। জাস্ট এরিয়াল ভিউজটা দেখো, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, কান্ট ইমাজিন where we are now. Just see, this is Dhanushkoti, and left side Bay of Bengal and right side is Indian Ocean. Just one of the best road I have seen. I never forget. কিছু বলার ভাষা নেই, এত সুন্দর ভিডিও, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য আমি কখনো ভাবতে পারছি না, আমার ইমাজিনেশন ক্ষমতার বাইরে। 100 কোটি টাকা দিলেও মনে এরকম ভিউ কেনা যাবে না। এখন আমরা রয়েছি দ্য ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, এই দেখো কোথায় রয়েছি, রামেশ্বরমের একদম শেষ বিন্দু, যাকে বলা হয় ধনুষকোটি। এখান থেকে দুটো নদী মিলছে, পেছনেই রয়েছে আমার বে অফ বেঙ্গল, অ্যান্ড দিস সাইড ইন্ডিয়ান ওশান। জাস্ট mesmerizing ভিউ, আই কান্ট ডিসক্রাইব, আই এম জাস্ট স্পিচলেস। আমি কেন, আমাদের চ্যানেলের সব অডিয়েন্সের একটা নতুন অ্যাচিভমেন্ট যে আমরা ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট তো নয়, একটা শেষ বিন্দুতে এসে পৌঁছে গেছি। এখানে হর্ন দিচ্ছে, সবাইকে বলছে সরে যেতে। যদি আমি ক্যামেরাটা একটু ঘোরাই, জাস্ট দিস সাইড, এই সাইডে রয়েছে রাম সেতু, যেখান থেকে হনুমানজি পাথর দিয়ে জাস্ট ওই দিকে শ্রীলঙ্কাতে যাওয়ার চেষ্টা করেছিল, কারণ রাবণ সীতামাকে নিয়ে চলে গেছিলেন শ্রীলঙ্কাতে বধ করে। তো ওই জায়গাটা রাম সেতু, এখান থেকে জাস্ট 23 কিলোমিটার গেলেই হচ্ছে শ্রীলঙ্কা। একটা কোনো বলার ভাষা নেই, এত ভালো লাগছে, জাস্ট ভিউটা দেখে নাও।
সবাইকে সরিয়ে দিচ্ছে এনারা। This is Kalam House. এইরকম ভিউ পয়সা দিয়ে কেনা যাবে না, শত কোটি টাকা থাকতে পারে আমাদের কাছে, বাট দেখো কোথায় দাঁড়িয়ে আছি, শেষ বিন্দু আমাদের ভারতের, কিছু বলার ভাষা নেই। আর আজকেই এখান থেকেই শেষ করছি আমাদের রামেশ্বরম এপিসোড। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আরেকটা জায়গায়, যেখানে তোমাদেরকে গেলে দেখাবো ইন্ডিয়া সাউথের লাস্ট পয়েন্ট, mesmerizing ভিউ। আর বেশি কথা বাড়াচ্ছি না, সাপোর্ট করো, সঙ্গে থেকো। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন বেল আইকন ফর নিউ ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট ফ্রম রামেশ্বরম।